যেটা নারীদের ক্ষেত্রে কমনলি বেড়েছে সেটা হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে হেনস্থা করা। রাস্তাঘাটে হুট করে একটা কাপড় নিয়ে মন্তব্য করে দিবে, রাস্তাঘাটে হচ্ছে রাস্তায় ধাক্কা দিবে। এটা কিন্তু বাংলাদেশের একটা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ফলাফল। বাংলাদেশে যে একটা হিউজ কমিউনিটি, আমাদের যে 50% জনগণ নারী, আমরা যদি হচ্ছে নিজেদের অধিকার নিয়ে সচেতন থাকি, দেশ নিয়ে আমরা সচেতন থাকি, তাহলে দেশ কিন্তু কখনো ভুল ট্র্যাকে উঠবে না। নারীর নিরাপত্তা, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, এই ব্যাপারগুলো আপনাকে কেমন পীড়া দেয় এবং এগুলো হঠাৎ করে হচ্ছে কিনা নাকি স্বাভাবিকভাবেই এখন বেশি করে প্রচার হচ্ছে, কি বলবেন? না, আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাগুলো অনেক বেড়েছে, আগের তুলনায় অনেক বেড়েছে। কারণ আমি যখন হচ্ছে আপনার মানে আমার অনেক আশপাশের মানুষ, আমরা তো অনেক বড় অনেক ধরনের কমিউনিটির সাথে আমাদের ওঠা বসা, নারীদের মধ্যে যেটা নারীদের ক্ষেত্রে কমনলি বেড়েছে সেটা হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে হেনস্থা করা। রাস্তাঘাটে হুট করে একটা কাপড় নিয়ে মন্তব্য করে দিবে, রাস্তাঘাটে হচ্ছে রাস্তায় ধাক্কা দিবে। এই যে একটা মানে হেনস্থা করা, এটার পরিমাণ কিন্তু প্রচুর বেড়েছে, প্রচুর। আমি সাম্প্রতিক সময়ে আমার অনেক পরিচিতদের সাথে কথা বলেছি এবং জিজ্ঞেস করেছি তারা কি ভয় পান কিনা বা তাদের বর্তমানে কী মনে হয়, এবং তাদের সবারই মন্তব্য যে তারা আগের তুলনায় রাস্তাঘাটে চলাফেরা করতে ভয় পান, অন্ধকারে যাওয়া আসা করতে ভয় পান। এবং যখন এরকমও হয়েছে যে রাস্তায় উনি হাঁটছেন, একটা অপরিচিত লোক এসে তাকে হঠাৎ করে তার নাম জিজ্ঞেস করছেন, তার সাথে কথা বলতে যাচ্ছেন বা তার পিছন পিছন হাঁটছেন, হেঁটে অনেক দূর চলে আসছেন। এই যে একটা ভয়, মেয়েদের মধ্যে একটা সার্বিক আতঙ্ক, এটা কিন্তু বাংলাদেশে খুবই কমন। এবং ছেলেদের ক্ষেত্রেও এটা আমি দেখেছি যে আগে অনেক জায়গায় তো ছেলেরা দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে রাতের 11টার পরে, 12টার পরে, 1টা পরে বের হচ্ছে, কিন্তু সেই প্রবণতাটা কিন্তু এখন কমেছে। আপনার রাত 10টার পরে ফ্যামিলি আর আগের মতো সেফ বোধ করে না, রাত 10টার পরে ছেলে মেয়েদেরকে বাইরে যেতে দেয় না। তো এটা কিন্তু বাংলাদেশের একটা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ফলাফল। এবং জনগণ দিন শেষে তো আপনার পাবলিক পারসেপশনটা গুরুত্বপূর্ণ। সরকার কিন্তু আপনি দেখেন যে রিসেন্টলি ধর্ষণ নিয়ে তাদের একটা অ্যাক্টিভিটিস তারা দেখিয়েছে, তারপর রাস্তায় যারা নারীদেরকে হেনস্থা করে তাদের ব্যাপারে সরকার কিছুটাই স্ট্রিক্ট পজিশন নিয়েছে। কিন্তু শুধুমাত্র এই গুটি কয়েক যেগুলো ভাইরাল হয় সেগুলোকে টার্গেট করলে হবে না। এটা দরকার ছিল, এতদিন তো ভাইরাল যেগুলো হচ্ছিল সেগুলোকেও ধরা হয়নি। এখন অন্তত সরকার একটা পজিশনে এসেছে যে যখনই একটা জিনিস ভাইরাল হয় বা ফেসবুকে সার্কুলেট হয়, সাথে সাথে সরকার একটা পজিশন নিয়ে ফেলে। কিন্তু যেটা দরকার ঢালাওভাবে এখানে রাস্তাঘাটে হচ্ছে টহল পুলিশের সংখ্যা বাড়ানো, আপনার আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি রেসপন্সিভ হওয়া। যখনই একজন মানে নারী বা পুরুষ যে কোনো ডাকাতি ঘটনা যখন বাড়ছে বা কেউ যখন হচ্ছে এরকম একটা অনিরাপদ পরিস্থিতির মধ্যে পড়েন, পুলিশকে কল দিলে যাতে তারা সাথে সাথে রেসপন্স করে, যাতে দ্রুত তাদের টিম পাঠায়, এই ধরনের রেসপন্সগুলো গুরুত্বপূর্ণ। যদি বলে থাকি আপনি এই নারীদের উদ্দেশ্যে যারা আপনাদের থেকে যারা নির্যাতিত হচ্ছে অথবা যারা হন নাই বা নারী যারা ভয় পাচ্ছে, তাদের উদ্দেশ্যে উমামা ফাতেমা আসলে কি বলবেন? মানে এটা বার্তা তো দেওয়ার থাকতেই পারে। নারীদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে নারীদের সবথেকে বড় শত্রু হয় নারীরা। এবং যে কোনো সময় দেখা যায় যে একজন পুরুষ আসলে নারীদের পাশে যতটা দাঁড়াচ্ছে, যতটা তার পক্ষে কথা বলছে, তার একই ক্লাসের বান্ধবী কিন্তু তার পক্ষে ওভাবে কিন্তু ভয়েস রেস করে না। তার দীর্ঘদিনের সহযাত্রীরা কিন্তু দেখা যাচ্ছে তার ব্যাপারে অত ভয়েস রেস করে না। এটা আমি মনে করি যে নারীদের একটা বড় সমস্যা। আমাদের অবশ্যই সবসময় আমাদের নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের অধিকারের কথা বলতে হবে এবং নিজেদের অধিকার নিয়ে স্পষ্ট থাকা, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করা, আমাদের স্ফিয়ারের সোসাইটির মধ্যে লেখালেখি করা। কারণ জুলাই অভ্যুত্থানের সময় নারীরা কথা বলেছে না, তখন তো তারা লেখালেখি করেছে, রাস্তায় নেমেছে, নির্দ্বিধায় তারা কথা বলেছে, যে কোনো পোশাকেই তারা নেমে গেছে। তো আজকে এসে কেন তাহলে এই ভয়টা পেতে হবে যে আমি যখন একটা পোস্ট দিব আরেকজনের পছন্দ হবে না, তখন সে মব চালিয়ে দিবে, আমার কমেন্ট সেকশনে হচ্ছে বুলিং করবে, এই ভয়ে আমি কিছু পোস্ট দিব না। এরকম হলে আসলে দেখা যাবে যে নারীদের কম্বাইন্ড যে সম্মিলিত যে ভয়েসটা সেটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসবে। তাই আমাদের সবারই আসলে একত্রিতভাবে মুভ করা, নিজেদের অধিকারের কথা বলাটা গুরুত্বপূর্ণ। আর স্পেসিফিক্যালি নারীদের বিষয় যেটা বলতে চাই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা বড় টেন্ডেন্সি আমরা ট্রেন্ড দেখেছিলাম যে সবাই পলিটিক্যাল খোঁজখবর রাখে, সবাই পলিটিক্স নিয়ে ইন্টারেস্টেড। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু নারীরা সার্বিকভাবে বঞ্চিত হয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়ে, নারীদের মধ্যে কিন্তু আগ্রহটাও কমে গেছে। তারা আগের মতো কিন্তু পলিটিক্যাল খোঁজখবর রাখা এগুলোর ব্যাপারে খুব বেশি আগ্রহী থাকে না। আমি চাই যে আমাদের যারা নারীরা থাকেন, আমাদের গৃহিণীরা, আপনারা হচ্ছেন রাজনীতি সম্পর্কে সচেতন থাকবেন, আপনার অধিকার নিয়ে সচেতন থাকবেন, দেশে কী ধরনের পট পরিবর্তন হচ্ছে এগুলো নিয়ে আপনারা সচেতন থাকবেন। তাহলে বাংলাদেশে যে একটা হিউজ কমিউনিটি, আমাদের যে 50% জনগণ নারী, আমরা
যদি হচ্ছে নিজেদের অধিকার নিয়ে সচেতন থাকি, দেশ নিয়ে আমরা সচেতন থাকি, তাহলে দেশ কিন্তু কখনো ভুল ট্র্যাকে উঠবে না। তো পলিটিক্স নিয়ে আগ্রহ থাকাটা, পলিটিক্স নিয়ে জানাশোনা থাকাটা গুরুত্বপূর্ণ।